মূল ফটকটা দেখে মনে হচ্ছে মুঘল সম্রাটদের কোনো অন্দরমহল এবং কিলায় প্রবেশ করছি। ভিউয়ার্স, যে হোস্ট যারা অনুষ্ঠানটা আয়োজন করেছে তাদের রুচি মোগল সম্রাটদের থেকেও কোনো অংশে কম না। ঠিক সেটির বহিঃপ্রকাশ আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন। ভিউয়ার্স, ওয়েলকাম টু ক্যাট লাইভ ব্লগস। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের দেখাবো সম্পূর্ণ মোগল স্ট্যান্ডার্ড একটি ওয়েডিংয়ের ইভেন্ট অর্গানাইজ করা হয়েছে। একেবারে মোগল স্টাইল, মোগল এম্পায়ারের আপনারা একটা ছাপ পাবেন ইনশাআল্লাহ। প্রথম দিকেই দেখতে পাচ্ছি ফ্রেশ জুস দিয়ে যারা গেস্ট আছে তাদেরকে আপনার শুভেচ্ছা জানানো হচ্ছে, ওয়েলকাম করা হচ্ছে। ঠিক পাশেই ছিল চমৎকার, অ্যাবসোলিউটলি চমৎকার আপনার স্ন্যাক্স হিসেবে ভেজিটেবল পাকোড়া এবং চিজ বল, সাথেই ছিল মালাই চা এবং বিন কফি। আমরা আস্তে আস্তে মোটামুটি ভিতরের দিকে এগিয়ে যাব। মাশাআল্লাহ, আপনাদেরকে আরেকটু দেখানো ট্রাই করলাম। দিস ইজ দ্য মেইন এন্ট্রিওয়ে। চলুন আপনাদেরকে সাথে নিয়ে ক্যাট লাইভ ব্লগ আজকে এই কন্টেন্টটা ধারণ করব ইনশাআল্লাহ। দেখুন মানুষের রুচি এবং আভিজাত্যের বহিঃপ্রকাশ কত সুন্দর, চোখ ধাঁধানো জমকালো আয়োজন। মাশাআল্লাহ, আমার ভাই এবং ভাবিকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং সাধুবাদ জানাচ্ছি এত সুন্দর একটা ইভেন্ট আয়োজন করার জন্য এবং ফ্যামিলি সবাইকে এত গর্জিয়াস একটি সারপ্রাইজ দেওয়ার জন্য। বিভিন্ন কর্নারে আপনার স্টেজ করা ছিল, মানুষ যাতে বসতে পারে। স্পেশালি যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা একটা এটা একটা আপনার ওপেন এয়ার একটা ইভেন্ট। কোর্ট সাইডের পাশে যে আপনার শেফ টেবিল, কোর্ট সাইড বলে সবাই চিনে, ওটার পাশে একটা আপনার তাদের নিজস্ব একটা ওপেন স্পেস আছে। খুব স্ট্যান্ডার্ড এবং স্পেশালি সেলিব্রিটিদের বিয়ে শাদিগুলো খুব হাই ক্লাস এবং টপ ক্লাস আয়োজনগুলো এখানে সম্পূর্ণ করা হয়। এটা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে না নিশ্চয়ই সম্রাট শাহজাহান, আকবর অথবা বাবর সাহেবের কোনো মহলের অংশ? আমার কাছে ঠিক সেরকমই মনে হচ্ছিল। এই জায়গাটা হচ্ছে মূল, যেখানে আপনার সবাই ফটো সেশন হবে, নবদম্পতির সাথে সবাই ফটো সেশন করবে। বরাবরের মধ্যে আমরা একটু আগে চলে এসেছিলাম, তো এর মধ্যে অনেক গেস্ট চলে এসেছে, তো সবাই সবার মতো বসতেছে। মাশাআল্লাহ, দেখুন কি সুন্দর লাইটিং, সবাইকে কত গর্জিয়াস লাগতেছে। তো ওই পেছন দিকটা আপনাদেরকে একটু সামনে থেকে দেখিয়েছিলাম। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তারা কতটুকু কনসাস এবং গেস্টদের ব্যাপারে কতটা সচেতন আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যে আপনারা কিছুক্ষণ আগে একটা ফায়ার ওয়ার্কস দেখলেন, এটা হচ্ছে যেহেতু ওপেন এয়ার, শীতের সময়, তো কোনায় ওই যে দেখতে পাচ্ছেন তারা আগুনের একটা ব্যবস্থা রেখেছিল, যাতে মানুষের যদি শীতে কারো কষ্ট হয় যাতে একটু তারা আগুনের ওয়ার্মটা নিতে পারে। এই যে দেখুন, এই জায়গায় বর কনে এবং তাদের সাথে ফ্রেন্ডস, আত্মীয় স্বজনরা বসেই তাদের ডিনার পর্বটা সারবে ইভেন্টের শেষের দিকে। আমি আপনাদেরকে এখন নিয়ে একটু দেখানো ট্রাই করি যে জায়গায় মূলত আপনার ডিনারের আয়োজনটা করা হবে। দুইটা জায়গায় ভাগ করা, এদিকেও কিছু বসার জন্য জায়গা আছে। এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন একটা স্পেশাল গেস্টদের জন্য। এদিকেও বসার জায়গা আছে। মাশাআল্লাহ, এদিকেও একটা ফায়ার স্টেশন দেখতে পাচ্ছি। এগুলো সচরাচর ইউরোপের ট্রেন স্টেশন এবং বিভিন্ন পয়েন্টগুলোতে শীতের সময় তারা দিয়ে রাখে। এদিকে বাইরের সাইডে গেস্টদের বসার জন্য স্পেশাল কিছু গেস্টের জন্য অ্যারেঞ্জমেন্ট হয়েছে। ডান দিকে হচ্ছে এটা একটা কমন গেস্টদের ডাইনিং পয়েন্ট। এই জায়গাতেই মূলত সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। অনেক সেলিব্রিটি, অনেক রাজনৈতিক বিশেষ ব্যক্তিবর্গরা এসেছিলেন।
তো তাদের জন্য একটি স্পেশাল কর্নার ছিল। আর এই জায়গায় মূলত সকল ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ডস, ফ্যামিলি যারা ছিল সবার জন্য। চিন্তা করা যায় শুধুমাত্র গেস্টদের বসার জন্য, খাবারের জন্য কি সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট। সবার সাথে ছিল প্লেসমেট, ন্যাপকিন এবং সেন্টারে একটা বিশেষ একেবারে অ্যারোমেটিক টাটকা ফুলের তোড়া দেওয়া ছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলি আমরা একটা টেবিলে সবাই বসেছিলাম, প্রায় 9 জন, আমার মা সহ। আমি, আমার ওয়াইফ, আমার 2 ছেলে, ভাইয়ের ওয়াইফ, ভাইয়ের 1 ছেলে মেয়ে এবং আমার মা, আমরা 8 জন আমরা একটা টেবিলে বসেছিলাম। এই যে আপনি দেখতে পাচ্ছেন, আমি এবং আমার ডানে আমার বড় ছেলে, ভাইয়ের ওয়াইফ এবং আমার ছোট ছেলে, ওটা হচ্ছে আমার ভাতিজা এবং আমার মা। এই সাইডে ভাইয়ের ওয়াইফ এবং ছোট ভাইয়ের মেয়ে। মাশাল্লাহ, এখন দেখতে পাচ্ছেন আপনারা বর চলে এসেছে এবং ছেলে মেয়ে পক্ষের অনেক কাজিন, অনেক আত্মীয় স্বজন, ফ্রেন্ডসরা আছে যারা অত্যন্ত হাস্যরত এবং নৃত্যরত অবস্থায় তারা এই বরকে বরণ করছে, যারা সবাই সবার মনের অন্তরের অন্তঃস্থল থেকে আনন্দ করতেছে। এত সুন্দর একটা পরিবেশ, নবদম্পতির জন্য শুভেচ্ছা এবং ভালোবাসার কোনো কমতি ছিল না। সবাই নেচে গেয়ে বরকে বরণ করে নিচ্ছে। এত সুন্দর একটা ইভেন্ট, ওয়াও, জাস্ট ওয়াও। বর চলে এসেছে, বরকে রিসিভ করা হলো। স্পেশাল এবং মূল সারপ্রাইজটা তো ভিউয়ার্স একটু পরে রয়েছে আর কি, যেখানে কনে আসবে, কনে একটা গ্র্যান্ড এন্ট্রি নিবে, স্পেশাল একটা এন্ট্রি। এই জন্য কন্টেন্টটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করলাম, কোনোভাবেই এটা মিস করবেন না। দেখুন কি সুন্দর একটা এন্ট্রি নিচ্ছে। কিছু কিছু জায়গায় কপিরাইট ইস্যুর জন্য কিছু জায়গায় মূল ভিডিওর ভলিউমটা কমাতে হয়েছে, বিকজ ইউটিউব sometimes they ask for the copyright issue, so I have to mute the volume in some places actually. সবাই মন খুলে আনন্দ করছে, সবাই হেসে গেয়ে নেচে গেয়ে বরকে বরণ করে নিচ্ছে। একটি রয়্যাল এবং এক্সট্রিমলি গর্জিয়াস ইভেন্ট বলতে যা বোঝায়, হোস্টদের কোনো কমতি ছিল না। অনুষ্ঠানটাকে যত সুন্দর এবং অনাড়ম্বরপূর্ণ করা যায়, কোনো ধরনের কোনো কমতি ছিল না। দেখতে পাচ্ছেন বরকনের সকল কাছের আত্মীয় স্বজন আমরা এখানে উপস্থিত আছি। মাশাআল্লাহ ভিউয়ার্স, যে মোমেন্টসটার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম অধীর আগ্রহে, এই যে দেখুন, মাশাআল্লাহ আমাদের ভাতিজি, আমার বড় ভাইয়ের একমাত্র কন্যা, সে একটা রয়্যাল এন্ট্রি নিচ্ছে। একেবারে কি সুন্দর, মেয়েরা নিচে গিয়ে ফুল হাতে নিয়ে, প্রদীপ হাতে নিয়ে তাকে নিয়ে ঢুকতেছে। ওইদিকে বর অপেক্ষা করছে তাকে রিসিভ করার জন্য, সব আত্মীয় স্বজন সহ। দেখুন সকল লাইটের সেন্টার পয়েন্টে এখন কনে আসতেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নবদম্পতির জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া, আল্লাহ যাতে তাদেরকে সুখী সমৃদ্ধি দান করে, আমিন। এবং আমার ভাই ভাবিকে extremely thank you. I would like to extend my heartiest gratitude to them for organizing for such a magnificent and spectacular event for the family. I really appreciate them. আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, আমি বিশ্বাস করি আজকের এই উপস্থাপনাটা, এই রয়্যাল ওয়েডিংয়ের কন্টেন্টটা আপনারা পছন্দ করেছেন। যদি আপনারা আমার এই ইনিশিয়েটিভটা পছন্দ করে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। স্পেশালি রিকোয়েস্ট করছি, যেসব ভিউয়ার্সরা এই কন্টেন্টটা নতুন দেখছেন, তারা
অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং আমার যে ভালোবাসার ভিউয়ার্সরা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আপনাদের জন্য অবিরাম ভালোবাসা। মাশাআল্লাহ, কি সুন্দর। আমরা প্রায় কন্টেন্টের শেষ দিকে চলে এসেছি। আসলে এত বড় জিনিস কন্টেন্ট ধারণ করা সামটাইমস ডিফিকাল্ট, তো তারপরও আপনাদের জন্য ট্রাই করলাম। আশা করি আপনারা আমার এই ইনিশিয়েটিভটাকে অ্যাপ্রিসিয়েট করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন ভিউয়ার্স। গুড বাই, টাটা।